মেসেজ দেওয়ার। ঠিক আছে, আমাদের ক্লাসটি আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি। আজকে টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে গুড নিউজ অ্যান্ড নিউট্রাল নিউজ মেসেজেস কিভাবে আমরা রেডি করতে পারি সেই বিষয়ে মূলত পড়াশোনা করব। সেই বিষয়ে পড়াশোনা করতে গেলে আমরা আপনাদেরকে স্লাইডটি দিয়ে দিয়েছি আমার অফিসিয়াল গুগল ক্লাসরুমে। দেখেন আমরা কি কি শিখবো, আমাদের আজকের ক্লাসের লার্নিং অবজেক্টিভস গুলো কি। তার মধ্যে আমাদের প্রথমে আমরা আইডেন্টিফাই করব দি সিচুয়েশনস ফর হুইচ দি গুড নিউজ স্ট্র্যাটেজি ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সেই সমস্ত যে পরিস্থিতির জন্য গুড নিউজ যে আমরা স্ট্র্যাটেজিটা শিখতে যাচ্ছি সেটা পারফেক্ট হবে। ওকে, দেন আমাদেরকে অ্যানালাইজ করতে হবে সেই গুড নিউজটা অর নিউট্রাল নিউজ মেসেজেস টু ভেরিফাই দ্যাট দে রিফ্লেক্ট দি 6 Cs অফ ইফেক্টিভ মেসেজেস। মানে এফেক্টিভ মেসেজের জন্য ছয়টা সি আছে, সেটা আমরা পরে জানাবো আপনাকে। এবং অ্যাকসেপ্টেবল মেসেজ ফরম্যাটস অ্যান্ড গুড নিউজ স্ট্র্যাটেজি। তাহলে কি বলা হচ্ছে যে প্রথমে আমরা আগে সিচুয়েশনটা আইডেন্টিফাই করলাম যে এই মুহূর্তে সিচুয়েশনটা কি, আমি এই সিচুয়েশনে এই কাজটা করব কিনা। হ্যাঁ, তারপরে আমরা দেখছি যে আমরা তারপরে দেখার চেষ্টা করব কি, অ্যানালাইজ করার চেষ্টা করব যে আমাদের ইফেক্টিভ মেসেজের যে 6C সেগুলো আছে কিনা, এবং আমাদের যে ফরম্যাটে মেসেজ করব সেই ফরম্যাটটা অ্যাকসেপ্ট করা যায় কিনা, এবং লাস্ট অফ অল আমাদের গুড নিউজের স্ট্র্যাটেজি সেটাকে অ্যানালাইজ করব। এরপরে আমরা প্রিপেয়ার করব একটা গুড নিউজ and neutral news messages by applying the CBO approach and the good news strategy. তার মানে এখানে একটি অ্যাপ্রোচের কথা আমরা বলছি, সেটা হচ্ছে CBO অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা আমরা অ্যাপ্লাই করব এই গুড নিউজ অ্যান্ড নিউট্রাল নিউজ মেসেজটা প্রিপেয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা CBO মডেলও জানবো, তাছাড়াও 6Cও জানার চেষ্টা করব। দেখেন আমরা গুড নিউজ স্ট্র্যাটেজি কোনগুলোকে আমরা গুড নিউজ বলছি আগে সেগুলো তো জানি। গুড নিউজ আর নিউট্রাল নিউজ মেসেজ কোনগুলোর জন্য হবে সেইগুলাই হচ্ছে, দেখেন এখানে আমরা থ্যাংক ইউ মেসেজটাও গুড নিউজ হয়, কংগ্রাচুলেশন মেসেজটাও গুড নিউজ হয় বা নিউট্রাল নিউজ মধ্যে পড়বে। রেকমেন্ডেশন, ইনকোয়ারি অ্যান্ড রিপ্লাই, request and response, order and acknowledgement, routine claim and adjustment। ঠিক আছে, এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলোই মূলত কিন্তু গুড নিউজ অ্যান্ড নিউট্রাল নিউজ মেসেজের মধ্যেই পড়বে। অর্থাৎ এই সংক্রান্ত যখন কোনো মেসেজ হবে তখন এটা আমাদের গুড নিউজ অ্যান্ড নিউট্রাল নিউজ মেসেজ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ওকে, তারপরে আমরা দেখেন এরপরে আমরা দেখি CBO অ্যাপ্রোচ। তাহলে আমরা কি বললাম যে আমাদের প্রথমে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করে দিয়েছি। ভালো আছি। আমরা কি করব, প্রথমেই গুড নিউজ অ্যান্ড নিউট্রাল নিউজ মেসেজ করার জন্য আমাকে প্রথমে সিচুয়েশনটা আইডেন্টিফাই করতে হবে যে আদৌ সিচুয়েশনটা কি আমার গুড নিউজ আর নিউট্রাল নিউজের মধ্যে পড়ছে। সেই কারণে আমরা কি বললাম, গুড নিউজ আর নিউট্রাল নিউজের মধ্যে এই সিচুয়েশন গুলো দেখা যায়। স্ক্রিনে যেগুলো দেখা যাচ্ছে থ্যাংক ইউ থেকে শুরু করে রুটিন ক্লেম এন্ড অ্যাডজাস্টমেন্ট, যে পরিস্থিতিগুলো যে সিচুয়েশন গুলো রয়েছে এগুলোকে আমরা গুড নিউজ আর নিউট্রাল নিউজের মধ্যে ফেলছি। এরপরে বলা হচ্ছে আমরা অ্যানালাইজ করব যে আমরা কোন মেসেজিং ফরম্যাটটা ইউজ করব, আর হচ্ছে আমার 6Cটা কি। হ্যাঁ, এটা আমরা দেখব। তার মধ্যে আমরা লাস্টে গিয়ে আমরা অ্যাপ্রোচ একটি ফলো করব, সেটা হচ্ছে CBO অ্যাপ্রোচ। এই CBO অ্যাপ্রোচটাই আমরা এখন মূলত দেখার চেষ্টা করব, এবং এই অ্যাপ্রোচটাই মূলত এই চ্যাপ্টারের ফুল টপিক। ঠিক আছে, এই CBO অ্যাপ্রোচ এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক আপনাদের জন্য, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক, যে একটি গুড নিউজ আর নিউট্রাল নিউজ প্রিপেয়ার করার জন্য আমাদের
কোন অ্যাপ্রোচটা ফলো করা উচিত এবং সেই অ্যাপ্রোচটা কি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এই সিবিও অ্যাপ্রোচের মধ্যে প্রথম কাজ কি। প্রথম কাজ দেখেন স্ক্রিনের উপর থেকে শুরু হচ্ছে কাজগুলো। হ্যাঁ, প্রথমে আমরা প্ল্যান করব একটা মেসেজ তৈরি করার। তাহলে কি বলছে, প্ল্যান আ মেসেজ। একটা মেসেজ প্ল্যানিং মানে এটা প্ল্যানিং স্টেজ। প্ল্যানিং স্টেজে আমরা কি করছি, প্ল্যানিং স্টেজে আমরা ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দি অবজেক্টিভ। আমরা প্রথমে অবজেক্টিভ আইডেন্টিফাই করছি, দেন ভিজুয়ালাইজ দি অডিয়েন্স, মানে আমরা কার উদ্দেশ্যে এই মানে কাকে কমিউনিকেট করতে চাই, অর্থাৎ আমার অডিয়েন্স কারা তাদেরকে ভিজুয়ালাইজ করেন। মনে করুন যে আমি মনে করছি আমার অডিয়েন্সরা হচ্ছে এখন স্টুডেন্ট, আপনাকে মনে করতে হবে কি আপনার অডিয়েন্স কারা, আপনার বস হতে পারে অথবা আপনার ক্লায়েন্ট হতে পারে। এরপরে আপনি এই অনুযায়ী আপনার অবজেক্টিভ এবং অডিয়েন্স অনুযায়ী গ্যাদার করুন সাপোর্টিং ইনফরমেশন। কেউ কি সাউন্ড অন করে রেখেছেন? টিভি সাউন্ড হয়তো আসছে, আপনারা শুনতে পাচ্ছেন? তার সাউন্ড অন আছে, জি স্যার। টিভি সাউন্ড আছে, সবাই মিউট করে দিন, অথবা আমি কিন্তু জোর করে মিউট করে দেবো সবাইকে। ওকে, তাহলে কি হলো, মেসেজ প্ল্যানিং স্টেজে আমাদের প্রথমেই কাজ হচ্ছে অবজেক্টিভটা আইডেন্টিফাই করে অডিয়েন্সকে ভিজুয়ালাইজ করা। দেন এই অবজেক্টিভ এবং অডিয়েন্স ভিজুয়ালাইজ করার পরে তাদের জন্য, অবজেক্টিভ এবং অডিয়েন্সের জন্য পারফেক্ট এবং সাপোর্টিং যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন সেগুলোকে গ্যাদার করুন অথবা ম্যানেজ করে আপনার কাছে নিন। দেন আপনি এই ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করুন। ঠিক আছে, অর্গানাইজ করুন মানে সুন্দরভাবে লিখুন। ওকে, এখন কিভাবে কম্পোজ করবেন সেই বিষয়ে আমরা কথা বলছি। কম্পোজ আ ড্রাফট, এই অর্গানাইজ করার জন্য আপনি একটা ড্রাফট তৈরি করবেন। ফার্স্ট অফ অল মানে মেসেজটার একটা ড্রাফট তৈরি করবেন। সেই ড্রাফট হচ্ছে একটা মানে খসড়া তৈরি করবেন। সেটার জন্য প্রথমে চুজ ওয়ার্ডস, কনস্ট্রাক্ট সেন্টেন্সেস, অ্যাসেম্বল প্যারাগ্রাফস অ্যান্ড চুজ প্যারাগ্রাফ লোকেশনস। তার মানে কি বলা হচ্ছে যে আপনি কিছু কিছু ওয়ার্ড চুজ করবেন, কনস্ট্রাক্ট সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স তৈরি করবেন এবং সেই সেন্টেন্স গুলোকে দিয়ে প্যারাগ্রাফ তৈরি করবেন। তার মানে কি বলা হচ্ছে, আপনি ওয়ার্ড গুলো বেছে নিলেন, ওয়ার্ড গুলোতে সেন্টেন্স তৈরি করলেন, সেন্টেন্স গুলোতে একটা প্যারাগ্রাফ তৈরি করলেন, দেন প্যারাগ্রাফটা অনেকগুলো প্যারাগ্রাফ হতে পারে, তো অনেকগুলো প্যারা হতে পারে, কোন প্যারা লোকেশনটা কোথায় হবে সেটা সিলেক্ট করলেন। তাহলে আমরা প্রথমে দেখেছি প্ল্যান আ মেসেজ, দেন দেখছি হাউ টু কম্পোজ আ ড্রাফট, কিভাবে ড্রাফট তৈরি করবেন, এবং লাস্টলি এখন আমরা দেখব যে কমপ্লিট আ মেসেজ। একটা মেসেজ কমপ্লিট করার জন্য আপনার কোন কাজগুলো করতে হবে। তাহলে আপনার ড্রাফট যখন রেডি হয়ে যাবে তখন আপনি এটাকে আপনি ড্রাফট রেডি হয়ে গেলে প্রুফ রিডিং করবেন। ঠিক আছে, কি করবেন? প্রুফ রিডিং, যে আপনার ড্রাফটটি কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আইডেন্টিফাই করবেন। দেন ভুলটা পাওয়ার পরে সেটাকে এডিট করবেন। হ্যাঁ, ভুলটা সংশোধন করবেন। ভুল সংশোধন করার পরে আপনি আবার পুনরায় রিভাইজ দিবেন যে সবকিছু ঠিক আছে কিনা। If it is all perfect, everything is right, then you can finalize or you should finalize your মেসেজ। ওকে, তাহলে আপনি যে গুড নিউজ আর নিউট্রাল নিউজ মেসেজটি লিখছেন, এই মেসেজটি লেখার জন্য এই সিবিও অ্যাপ্রোচটা আপনাকে ফলো করতে হবে, যার তিনটি স্টেজ। ফার্স্ট অফ অল আপনাকে মেসেজটা প্ল্যান করতে হবে, দেন আপনাকে কম্পোজ করতে হবে একটা ড্রাফট, দেন আপনি মেসেজটা কমপ্লিট করার জন্য আপনাকে প্রথমে প্রুফ রিডিং করতে হবে, ভুল বের করতে হবে, সেটাকে এডিট করতে হবে, আবার পুনরায় রিভাইজ করতে হবে, দেন ফাইনালাইজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আমাদের সিবিও মডেলটা? তাহলে আমরা একটু বিস্তারিত চলে যাই। এতক্ষণ যেগুলো বললাম, আমরা প্রথমে প্ল্যান করেছি, তাই না? প্ল্যান করে আমরা আইডেন্টিফাই করেছি কি, আইডেন্টিফাই দি অবজেক্টিভ। আমরা অবজেক্টিভটি আইডেন্টিফাই করেছি। এখন এই অবজেক্টিভ আইডেন্টিফাই করার সময় কি দেখতে হবে? ডিটারমাইন আ ক্লিয়ার অবজেক্টিভ। আপনাকে অবজেক্টিভটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। হোয়াই আর ইউ প্রিফারিং, হ্যাঁ মানে আপনি কেন প্রিপেয়ার করছেন একটি মেসেজ, আপনি একটি মেসেজ কেন প্রিপেয়ার করছেন, তার অবজেক্টিভটা কি সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে ওপেন উইথ দি পজিটিভ অর নিউট্রাল নিউজ।
কারণ আপনাকে কি বলছে, compose the message so the receiver will want to continue reading the message and will react favorably। হ্যাঁ, তার মানে কি বলা হচ্ছে, আপনি এমন একটি মেসেজ তৈরি করছেন যেটা মেসেজটা পড়ার জন্য আপনার ক্লায়েন্ট উৎসাহ পাবে এবং আপনাকে ফেভারেবলি রিয়াক্ট করবে। মানে কি, আপনার পক্ষে, আপনার সাথে পজিটিভলি রিয়াক্ট করবে। অর্থাৎ সহজেই গুড নিউজ আর নিউট্রাল নিউজের বোঝার জন্য সহজ বিষয় হচ্ছে যেটার রিয়াকশনটা ফেভারেবলি হয়, যেটার রিয়াকশনটা পজিটিভলি হয়, সেটাই মূলত গুড নিউজ আর নিউট্রাল নিউজের মধ্যে পড়বে। ঠিক আছে, এরপরে আমরা দেখছি কি যে ভিজুয়ালাইজ দি অডিয়েন্স। আমাদের সেকেন্ড স্টেজে, প্ল্যানিং এর সেকেন্ড স্টেজে কি ছিল, যে আমাদের অডিয়েন্স কে কে আছে তাকে ভিজুয়ালাইজ করতে হবে। হুইচ মেসেজ ফর্ম ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে আপনি অডিয়েন্সকে ভিজুয়ালাইজ করে আমাকে 40 মিনিট টাইম দিলে কোনো ভিডিও তো সময় হওয়ার কথা না। স্যার আলটিমেট টাইম হয়ে গেছে, এখন আপনার শেষ হবে না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি যে অডিয়েন্সকে ভিজুয়ালাইজ করার জন্য আগে আপনাকে ভাবতে হবে, আগে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কোন মেসেজ ফর্মটা আপনি রেডি করতে চান। আপনি কি স্পোকেন করছেন, মানে কথা বলবেন, নাকি লিখে জানাবেন, না দুটো কম্বাইনেশন, এটা আগে আপনাকে ঠিক করতে হবে। দেন আপনি মেসেজ ফর্মের জন্য আপনাকে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পার্মানেন্সি লেভেল, মেসেজ ডিফিকাল্টি, টাইপ অফ ফিডব্যাক ওয়ান্টেড, ফিডব্যাক নিডেড হোয়েন। মানে এগুলো কি বলছে যে আপনি অডিয়েন্সকে চিন্তা করছেন, অডিয়েন্সের সঙ্গে কি আপনি শুধু কথা বলবেন, নাকি শুধু লিখে জানাবেন, নাকি কম্বাইন্ড একটা প্রসেস। তারপরে কি বলছে যে মেসেজ ফর্মটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তাহলে মেসেজ ফর্মের জন্য আপনাকে জানতে হবে যে মেসেজ ফর্মে এইটা কি আপনি পার্মানেন্ট লেভেলে করছেন, না এটা চেঞ্জ করতে পারবেন। আপনার মেসেজের ডিফিকাল্টি থাকবে নাকি সহজ হবে। আপনি অডিয়েন্সের থেকে, অর্থাৎ আমি যদি আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা স্টুডেন্ট, আপনাদের থেকে আমি ফিডব্যাক পেতে চাই। কোন ধরনের ফিডব্যাক? যদি মনে করেন আপনার ক্লায়েন্ট হয়, ফিডব্যাকটা অনেক রকম হতে পারে, যে সে পুনরায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করুক, একটা ফিডব্যাক হতে পারে, অথবা সে সরাসরি আমার প্রোডাক্টটি কিনুক, এটা একটা ফিডব্যাক হতে পারে, অথবা সে আমার ওয়েবসাইটে যাক, এরকম একটা ফিডব্যাক হতে পারে। তার মানে আপনি কোন ফিডব্যাকটি চাচ্ছেন, কখন চাচ্ছেন, সেটাও কিন্তু আপনার মেসেজ ফর্মের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এরপরে দেখেন হুইচ ট্রান্সমিশন মোড ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে কি বলছে যে কোন ট্রান্সমিশন মোডটি আপনি ইউজ করবেন, মানে কোন পদ্ধতিতে তার কাছে পৌঁছাবেন। ঠিক আছে, তাহলে পদ্ধতিগুলো কি, ট্রান্সমিশন মোডটা কি, সেটা হচ্ছে ফেস টু ফেস কথা বলবেন, নাকি টেলিফোনে কথা বলবেন, না ইমেইলে কথা বলবেন, না লেটার দিয়ে কথা বলবেন। লেটারের আর এক নাম মেমো। মেমো মানে কি বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? মেমো মানে হচ্ছে আপনি আপনার কলিগকে লিখে, কাগজে লিখে কোনো কিছু, কোনো ইনফরমেশন জানালে তাকে মেমো বলে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি যে আপনি আপনার অডিয়েন্সকে ভিজুয়ালাইজ করার জন্য আপনাকে বুঝতে হবে যে হুইচ ট্রান্সমিশন মোড ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তাহলে ট্রান্সমিশন মোড জানার জন্য আপনাকে আগে ডেস্টিনেশনস বুঝতে হবে, আপনার প্রাইভেসি ঠিক আছে কিনা, আপনার টাইমলাইনের মধ্যে আছে কিনা, কস্ট আছে ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আবার আপনাকে মানে অ্যানালাইজ করতে হবে। যেমন মনে করেন আপনি টেলিফোনে কথা বলতে চান তার সঙ্গে, তাহলে কি আপনার ডেস্টিনেশন ঠিক থাকবে? টেলিফোনে কি আপনার প্রাইভেসি থাকবে? আপনার কি সেই সময়ের মধ্যে শেষ করতে পারবেন? এবং টেলিফোনের যে খরচটা, সেটা কি আপনি বেয়ার করতে পারবেন? হ্যাঁ, এই যে ট্রান্সমিশন মোড, এই ট্রান্সমিশন মোডের এই বিষয়গুলো, এই 4টি বিষয় অবশ্যই অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, এরপরে কি বলা হয়েছে, গ্যাদার করতে হবে সাপোর্টিং ইনফরমেশন। হ্যাঁ, সাপোর্টিং ইনফরমেশন ইউ শুড গ্যাদার। তাহলে ইনক্লুড এনাফ ডিটেইল টু পার্সোনালাইজ ইউর মেসেজ। তার মানে বলছে কি, আপনি আপনার মেসেজটাকে পার্সোনালাইজ করার জন্য, অর্থাৎ ওই ব্যক্তিকে কাস্টমাইজ করার জন্য আপনাকে কিন্তু এনাফ ইনফরমেশন নিতে হবে। আপনারা কিছু মেইল দেখেন, সেই মেইলে কিন্তু ডিয়ার অমুক নাম লেখা থাকে, যদিও কিন্তু মেইলগুলো কিন্তু অনেককেই পাঠায়, কিন্তু আপনি কি মনে করছেন আপনাকে পার্সোনালাইজ করে পাঠিয়েছে। ঠিক আছে, সেখানে পার্সোনালাইজ করার জন্য আপনার নামটি দরকার হয়েছে, তার আপনার ইমেইলটি দরকার হয়েছে। হ্যাঁ, অথবা আপনার ফোনে যখন মেসেজ আসে পার্সোনাল নাম লিখে, তখনও কিন্তু আপনার ফোন নাম্বার,
তার জানার প্রয়োজন হয়, তা আপনার আইডেন্টিফিকেশন তার জানার প্রয়োজন হয়। সে ক্যান নো ইউর রিসিভার্স ব্যাকগ্রাউন্ড, কি কি জানবেন, তার এজ কেমন, তার প্রফেশনটা কি, তার এডুকেশন কোয়ালিফিকেশন কিরকম, সে কোন কালচার বিলং করে, হ্যাঁ, এন্ড চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এই অনুযায়ী ওয়ার্ডস গুলো চুজ করতে হবে, সেগুলো কালেক্ট করতে হবে, সেগুলো গ্যাদার করতে হবে। ওকে, এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে অর্গানাইজ দি ইনফরমেশন, মানে যে ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করেছেন সেগুলোকে অর্গানাইজ করেন, অর্গানাইজ করেন লজিক্যাল অর্ডারে। আপনার অর্গানাইজ করাতে একটি লজিক থাকবে, যে আপনি এইটাকে আগে দিয়েছেন, এই শব্দটা আগে দিয়েছেন, গ্রামাটিক্যাল যেন মিস্টেক না হয়, এবং আপনার লজিক্যালি যেন সেন্টেন্স গুলো ক্রোনোলজিক্যালি সাজিয়ে ফেলেন, সেগুলো দেখতে হবে। এবং আপনাকে গুড নিউজ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেগুলো কি, স্টেট দি গুড অ্যান্ড নিউট্রাল নিউজ ফার্স্ট। আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনাকে এই ধরনের গুড অর নিউট্রাল নিউজটা ফার্স্টে স্টেট করতে হবে, লিখতে হবে। যেমন আপনি কংগ্রাচুলেশন করতে হলে প্রথমেই কংগ্রাচুলেশন লিখবেন, ঠিক আছে। and add supporting details for descriptions, মানে তারপরে আপনাকে সেইটার জন্য কেন এটা করছেন, কেন আপনি তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন, সেটাকে ডিটেলসে সাপোর্টিং লিখতে হবে। দেন ইন প্লেজেন্টলি, আপনি খুবই প্লেজেন্ট ভাবে শেষ করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ জানাবেন, বেস্ট রিগার্ড জানাবেন, কি বলছেন, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো এখানে জানাতে হবে। তাহলে আমরা প্ল্যানিং স্টেজ পর্যন্ত দেখেছি, ঠিক আছে। প্ল্যানিং স্টেজ পর্যন্ত কারো কোনো প্রবলেম ফেস হইলে আপনারা বলতে পারেন, ঠিক আছে, বা আমি পড়ানোর সময় সাথে সাথে যদি কোনো প্রবলেম ফেস হয় সেটাও বলতে পারেন। ওকে, এরপরে আমরা আসি কম্পোজ ড্রাফট। একটি ড্রাফট কিভাবে আমরা কম্পোজ করতে পারি, একটি ড্রাফট আমরা কিভাবে কম্পোজ করতে পারি, এইটা দেখার জন্য আমরা প্রথমেই দেখেন, আমরা চুজ ওয়ার্ডস reflecting the you attitude, মানে আপনাকে ওয়ার্ডস গুলো চুজ করতে হবে। দেন সেই ওয়ার্ডস গুলো দিয়ে আপনাকে you should make sentences using this active voice। হ্যাঁ, আপনাদেরকে আগেই বলেছি যে ভয়েস সবসময় অ্যাক্টিভ ভয়েসে করার চেষ্টা করবেন, মানে গ্রামাটিক্যালের কথা বলছি। দেন অ্যাসেম্বল প্যারাগ্রাফস ইউজিং ক্লিয়ার টপিক সেন্টেন্সেস, আপনাদেরকে প্যারাগ্রাফ তৈরি করতে হবে, মানে ওই যে শব্দগুলো দিলেন সেই শব্দগুলোকে বাক্য তৈরি করলেন, বাক্যগুলো দিয়ে প্যারাগ্রাফ তৈরি করলেন। এন্ড দেন আপনাকে এই প্যারাটা, কোন প্যারাটা কোথায় বসবে সেটার জন্য আপনাকে লোকেশন চুজ করতে হবে, ঠিক আছে। ওপেন উইথ এ গুড নিউজ, মানে প্রথমেই আপনি যে প্যারাটাতে গুড নিউজ আছে সেটাই প্রথমে আসবে। ফলো দি এডুকেট ডিটেলস অর ডেসক্রিপশনস, এরপরে ওই গুড নিউজটার ডিটেলসটা পরে আসবে, রিজনসটা পরে আসবে, why you are making a conversation সেগুলো পরে আসবে। দেন লাস্টলি ক্লোজ উইথ আ গুডউইল স্টেটমেন্ট, মানে শেষে কি করবেন, কি গুডউইল স্টেটমেন্ট দিবেন, হ্যাঁ, যেটা দিয়ে আপনি শেষ করবেন, ঠিক আছে। তারপরে আমরা যাই কমপ্লিট আ মেসেজ। আপনি একটি মেসেজ কমপ্লিট করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, একটি মেসেজ কমপ্লিট করতে যাওয়ার জন্য আপনাকে প্রুফ রিডিং করতে হবে। অর্থাৎ প্রুফ রিডিং কি, you should identify your syntax error, your grammatical error, your mistakes, spelling error, এইগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে প্রুফ রিডিং। দেন আপনাকে কি করতে হবে, যে ভুলগুলো পেয়েছেন সেগুলোকে এডিট করবেন, এডিট করে আবারও পুনরায় রিভাইজ করবেন যে ঠিক আছে কিনা, এটাকে আপনি থামস আপ দিচ্ছেন কিনা। যদি থামস আপ দিতে পারেন, মানে পারফেক্ট মনে হয় আপনার কাছে, দেন এটাকে ফাইনালাইজ করবেন। দেন আপনি চেক ইউর মেসেজ, আবার মেসেজটার সবকিছু, মানে তো মেসেজ ফরমেশন হলো, ফরম্যাট রেডি হলো, লেখা হলো, এবং লাস্টলি আপনাকে চেক করতে হবে আপনার মেসেজটা। ওকে, এরপরে আমরা আসি গুড নিউজ স্ট্র্যাটেজি, ঠিক আছে। আমরা এখন গুড নিউজ অ্যান্ড নিউট্রাল নিউজ অ্যাপ্লিকেশনসটা জানবো। এর আগে আমরা কি জেনেছি, কোন কোন টপিকগুলো, কোন কোন সিচুয়েশন বা কোন কোন বিষয়গুলোকে আমরা গুড নিউজ আর নিউট্রাল নিউজ বলতে পারি। এরপরে আমরা জেনেছি সিবিও অ্যাপ্রোচটা, অর্থাৎ যে অ্যাপ্রোচটা ফলো করে আমরা এই গুড নিউজ মেসেজটা লিখবো। দেন আমরা এখন দেখব সেকশন 2 তে গুড নিউজ এন্ড নিউট্রাল নিউজ অ্যাপ্লিকেশনসটা আমরা দেখব। এখন আমরা দেখছি গুড নিউজ স্ট্র্যাটেজি। গুড নিউজ
স্ট্র্যাটেজিতে আমরা দেখছি প্রথমেই ওপেন উইথ দি গুড অর নিউট্রাল নিউজ। আমরা প্রথমেই শুরু করব নিউজটা দিয়ে, গুড নিউজটা কি আর নিউট্রাল নিউজটা কি, তাই দিয়ে স্টার্ট করব। দেন আবারও একই কথা, ফলো উইথ এডুকেট ডিটেলস আর ডেসক্রিপশনস, মানে এই গুড নিউজটা কেন দিচ্ছি, তার ডিটেলসটা কি, তার ডেসক্রিপশনসটা কি, তার সঙ্গে কথা বলার কারণটা কি, এগুলো দিতে হবে এন্ড সব প্লেজেন্টলি। দেখেন এইবার আমরা আসছি এই গুড নিউজ যে সিচুয়েশন গুলোকে বলেছিলাম সেইগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। একটি থ্যাংক ইউ মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ শব্দটি অনেক ছোট, তারপরে কিন্তু অনেক ভার বহন করে। Thank you messages lie a strong foundation for maintaining friendships and goodwill, make the receiver feel important. তার মানে কি, আপনি কাউকে যদি একটি থ্যাংক ইউ মেসেজ জানান তাহলে আপনার সাথে তার একটি গুড ফ্রেন্ডশিপ তৈরি হবে এবং আপনাদের মধ্যে যে গুডউইল রয়েছে, সুনাম, সেটা মেনটেন করা হবে। অ্যান্ড তার কাছে আপনি ইম্পর্টেন্ট ফিল করবেন যে না, আপনি তাকে থ্যাংক ইউ জানিয়েছেন তার কাজের জন্য, তার আপনি সে হয়তো আপনাকে কোনো হেল্প করেছে তার জন্য। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ মেসেজটা একই রকম কথা, সবসময় একই রকম বিষয় মাথায় রাখতে হবে কি, বিগিন উইথ দি গুড নিউজ অ্যাবাউট সামথিং স্পেসিফিক। মানে তাকে থ্যাংক ইউ দিলেন, সেই থ্যাংক ইউটাই শুরু করতে হবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, আপনি প্রথমেই থ্যাংক ইউ দিয়ে শুরু করার অর্থই হচ্ছে এটা থ্যাংক ইউ মেসেজ। লাস্টলি থ্যাংক ইউ বা থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, এটা হচ্ছে আপনাকে একটু আগে আমরা যেটা বললাম যে ইনপ্লিজেন্টলি, মানে আপনি প্লিজেন্টলি শেষ করার জন্য থ্যাংক ইউ দিয়েছেন, বাট ফার্স্টলি at first you are beginning with a thank you, then it will be a thank you message. Okay, then offer extra details about why you appreciate what the receiver did or said. তার মানে এরপরে আপনি বলুন যে কেন তাকে আপনি থ্যাংক ইউ দিলেন, কেন আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করছেন, সে কি করেছে আপনার জন্য, তারপরে কি বলেছে আপনার জন্য, তারপরে আপনি তাকে এন্ড উইথ দি এমফাসাইজ অন দি রিসিভার, মানে হচ্ছে তাকে এমফাসাইজ করে শেষ করবেন, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। You should acknowledge here mainly after thank you, you should explain your reason why you are thanking him, then you should acknowledge him. আপনি তাকে কখনো ভুলে যাবেন না, আপনি তার কার্যক্রমগুলো মনে রাখবেন আজীবন, আপনি তাকে মানে এইভাবেই পেতে চান, এরকম কথাগুলো আপনি একটু মানে সহজ কথায় পাতি বাংলায় কিছুটা তেল মারা আর কি। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আমরা আসি কনগ্রাচুলেটরি মেসেজ। কনগ্রাচুলেটরি মেসেজ, এখন দেখবেন ফেসবুকে সবথেকে পপুলার বা সবথেকে ইউজড ওয়ার্ডটাই কিন্তু কি, কংগ্রাচুলেশন। ঠিক আছে, সবথেকে ইউজড ওয়ার্ড ফেসবুকে, মানে কমেন্টারিতে কংগ্রাচুলেশনস, অভিনন্দন। ঠিক আছে, এই কংগ্রাচুলেশনস এন্ড অভিনন্দন, এটা হচ্ছে সবথেকে পপুলার ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমরা কংগ্রাচুলেশনটা একটু জেনে নেই। ওকে, তাহলে congratulatory messages usually are unexpected and therefore make a major impression and build goodwill quickly. তার মানে কি বলা হচ্ছে, আপনি তাকে কংগ্রাচুলেট করতে পারেন, তিনি এটা এক্সপেক্ট করেন না, তা সত্ত্বেও আপনি আপনার গুডউইল ক্রিয়েট করার জন্য তাকে কংগ্রাচুলেট করছেন। মানে এটা কিন্তু আপনাকে কিন্তু সে কিছুই করেনি। আগে যেমন থ্যাংক ইউ মেসেজ আপনি কেন দিয়েছেন, আপনাকে সে কোনো হেল্প করেছে, বাট এখন আনএক্সপেক্টেড, আপনাকে কিছুই করে নাই, তার কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, তার কোনো অ্যাচিভমেন্ট, কোনো ব্যক্তির কোনো অ্যাচিভমেন্টের জন্য আপনি তাকে কনগ্রাচুলেট করছেন। এইটার ক্ষেত্রে তিনি আনএক্সপেক্টেডলি এই কনগ্রাচুলেটরি মেসেজটা পাবেন এবং আপনাদের মধ্যে একটা গুডউইল ইমপ্রেশন হবে। ওকে, তাহলে কি হচ্ছে, প্রথমেই অফার কংগ্রাচুলেশনস ফর স্পেসিফিক অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ তার যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে আপনি তাকে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেট করুন, দেন প্রোভাইড ডিটেলস দ্যাট ক্লিয়ারলি শো ইউর সিনসিয়ারিটি, যে আপনি তার প্রতি সিনসিয়ার আছেন, আপনি তাকে ফলো করেন, আপনি তার বিষয়ে জানেন, কোনো রাইটার হলে তার রাইটারকে বলেন আপনার সব বইগুলো আপনি পড়ি,
কোনো সেলিব্রিটি হলে বলেন, আপনার ইউটিউব ভিডিওগুলো আমি দেখি, বা কোনো টিচার হলে আপনি বলেন আপনার ক্লাস আমার ভালো লাগে, আপনার বাচনভঙ্গি ভালো লাগে, আপনার স্টাইল ভালো লাগে, ইউ আর বিং আ, যদি আপনার শিক্ষক বা আপনার কেউ যদি ইনক্রিমেন্ট পায় বা তার পদোন্নতি হয়, তাহলে তাকে কংগ্রাচুলেশন করার সময় এগুলো জানাতে হবে। ওকে, দেন end with emphasize on the receiver and the achievement. শেষ করবেন তাকে এমফাসাইজ করে যে আপনার জীবন সুখের হোক, আপনি জীবনে সাকসেস হন, আপনার ইউ শুড ইউ উইল সাকসেস ইন ইউর লাইফ। হ্যাঁ, মানে আপনার জীবনে যা আপনি সেলফ অ্যাকচুয়ালাইজেশন করতে চান সেটা আপনি অর্জন করুন, এরকম তাকে এমফাসাইজ করে শেষ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে কনগ্রাচুলেটরি মেসেজ। বুঝতে পেরেছেন? দেন আমরা আসি রেকমেন্ডেশন মেসেজ। রেকমেন্ড, তাহলে আমাদের স্টেজগুলো কি? প্রথমেই থ্যাংক ইউ দিয়েছি, যেটা যার সঙ্গে আমার কোনো অ্যাক্টিভিটিস হয়েছে। কংগ্রাচুলেট করেছি, যা যে যে মেসেজটা পাওয়ার জন্য সে হয়তো এক্সপেক্ট করেনি। আর এখন রেকমেন্ডেশন কি? আমার কাছ থেকে কেউ কোনো রেকমেন্ড চায়, write a positive recommendation messages using the good news strategy. গুড নিউজ স্ট্র্যাটেজিতে কি করতে হবে? রেকমেন্ডেশন মেসেজ লিখতে হবে। সেখানে কি? আইডেন্টিফাই দি ক্যান্ডিডেট এন্ড দি জব অর বেনিফিট। তাহলে ফার্স্ট অফ অল কার জন্য আপনি রেকমেন্ড করছেন, কোন কাজের জন্য রেকমেন্ড করছেন, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন প্রোভাইড ফ্যাক্টস relevant to the position or benefit. তাহলে কি বলছে? আপনাকে ফ্যাক্ট লিখতে হবে ওই পজিশনের আর বেনিফিটের ফ্যাক্ট গুলো কি, ও মানে এই পদের জন্য বা এই কাজের জন্য মেইন টপিক গুলো কি। যেমন একটি চাকরির জন্য বেতন, একটি চাকরির জন্য কোয়ালিফিকেশন, একটি চাকরির জন্য তার ওয়ার্কিং আওয়ার, একটি চাকরির জন্য তার ভ্যাকেশন, একটি চাকরির জন্য তার প্রভিডেন্ট ফান্ড আছে কিনা। হ্যাঁ, এই যে ফ্যাক্টস গুলা, রেলেভেন্ট যে ফ্যাক্টস গুলা, এগুলো কিন্তু দিতে হবে, এগুলো প্রোভাইড করতে হবে। দেন ক্লোজ উইথ অ্যান অফার অফ ফার্দার ইনফরমেশন। যখন আপনি রেকমেন্ড করছেন কাউকে, দেন তাকে লাস্টলি আপনি তাকে অফার করবেন যে আপনাকে আই রেকমেন্ড ইউ ফর দিস পজিশন, ফর দিস পজিশন মানে ফর পজিশনের নামটা বলেন, সেই নামটা বলে, যেমন বলতে পারেন কাউকে এক্সিকিউটিভ পদের জন্য রেকমেন্ড করছে, বলতে পারেন I wanna like to recommend you for the position of executive of the company. এগুলো লাস্টলি আপনি তাকে আবার অফারটা ফার্দার ইনফরমেশনে জানাতে পারবেন। এরপর আসি ইনকোয়ারিজ এন্ড রিপ্লাইজ। ইনকোয়ারি মেসেজেস কি করে? আস্ক দ্য রিসিভার ফর ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্টস অর সার্ভিসেস। তার মানে কি? তিনি জানেন না, কেউ একটি বিষয় জানেন না, তখন যিনি যখন কোনো বিষয়ে জানার জন্য কোনো মেসেজ লিখবেন, সেটাকে বলা হয় ইনকোয়ারি মেসেজ। এবং ইনকোয়ারির উত্তর যখন দেওয়া হয় সেটাকে বলা হয় রিপ্লাই। ঠিক আছে, তাহলে আপনি কোনো কিছু জানেন না, সেটা জানার জন্য আগ্রহ প্রকাশ করে যখন মেসেজ লিখবেন, সেটাকে বলা হবে ইনকোয়ারি মেসেজ। সেটা শুরু হবে begin by clearly describing your request, যে আপনি তাকে একটা রিকোয়েস্ট করছেন যে ভাই আমার কিছু তথ্যের দরকার। Then include adequate details so the receiver can answer your inquiry. মানে আপনাকে দেন কোশ্চেন গুলো ক্রিয়েট করতে হবে যে ইনকোয়ারি স্টাইলে। ঠিক আছে, দেন end with clear directions so the receiver can respond. মানে আপনি তারপরে শেষ করবেন এমন ভাবে যে রিসিভার যেন বুঝতে পারেন যে আপনি তাকে ডিরেকশন দিয়েছেন কোন ওয়েতে আপনাকে রিপ্লাই করবে। ঠিক আছে, কখন রিপ্লাই করবে, কোন ওয়েতে রিপ্লাই করবে। কারণ কি, ইনকোয়ারি আপনি করেছেন, মনে করেন আপনি ফোন করেছেন, ঠিক আছে, ফোন করে একটা তথ্যের ইনফরমেশন জানতে চেয়েছেন, দেন আপনি তাকে কোন বিষয়ে জানতে চেয়েছেন বলেছেন, এবং বলবেন যে যদি আপনাকে রিপ্লাই করতে চাই, তারা আপনাকে ফোন ব্যাক করতে চাই, তাহলে কোন টাইমে ফোন ব্যাক করবে, হ্যাঁ, কত সময়ের জন্য আপনি ফ্রি থাকবেন, সেটা আপনি ওই সময় তাকে ইনকোয়ারির মধ্যে জানিয়ে দিবেন। এরপরে রিপ্লাই। ইনকোয়ারি হলো, এখন আপনি ইনকোয়ারি করেছেন, তাহলে রিপ্লাই আসবে। রিপ্লাই মেসেজ আনসার ইনকোয়ারি মেসেজ ফেভারেবলি, হ্যাঁ, প্রেফারেবলি উইদিন 5 days। কোন টপিকের যদি আপনি ইনকোয়ারি করেন 5 দিনের মধ্যে আপনাকে তার রিপ্লাই সাধারণত দেওয়া উচিত। তাহলে রিপ্লাই দেওয়ার জন্য কি করতে হবে?
রিপ্লাই দেওয়ার জন্য বিগিন বাই আনসারিং দি মেইন কোশ্চেন। তাহলে যে ইনকোয়ারি গুলো ছিল তার মধ্যে মেইন কোশ্চেন আইডেন্টিফাই করতে হবে, তার আনসারটা এট ফার্স্ট দিতে হবে। ইনক্লুড পার্টিনেন্ট ইনফরমেশন, মানে কি ইফেক্টিভ অ্যান্ড কিছু প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন ইউজ করে আপনাকে তাকে আনসার করতে হবে। and in pleasantly and demonstrate the you attitude। তার মানে the you attitude মানে কি, আপনি প্লেজেন্টলি শেষ করছেন, লাস্টলি তাকে সালাম দিবেন অথবা তার শুভকামনা জানাবেন, হ্যাঁ, মানে আপনার অ্যাটিটিউডটা শো করবেন লাস্টলি। ওকে, এটা হচ্ছে রিপ্লাই মেসেজ। তখন কি করছেন যে কোন অ্যাডজাস্টমেন্ট আপনি চান সেটা তাকে বললেন, দেন কনসাইজ ডেসক্রিপশন দিন যে কি প্রবলেম আপনার, সেই ক্লেমটা কি সেটা ডেসক্রাইব করুন। দেন courteously with the suggestion or prompt action নেওয়ার জন্য আপনি তাকে courteously, হ্যাঁ, আপনি তাকে খুবই বিনয়ভাবে বিনয়ের সহিত শেষ করুন। হ্যাঁ, মানে আপনি আপনার উগ্রতা প্রকাশ করবেন না, হ্যাঁ, এবং তিনি যেন অ্যাকশনটি দ্রুত নেন সেই বিষয়েও তাকে মানে শেষ করার সময় বলুন যে ভাই প্রথমে কি ক্লেমটা কি। ক্লেম মনে করেন যে প্রোডাক্টটি আমার আজকে বিকালে আসার কথা ছিল, আজকে বিকালে প্রোডাক্টটি আসে নাই, সেই কারণে জানার জন্য আমি ক্লেম করছি প্রোডাক্টটি কি আজকে রাতের মধ্যে আসবে। হ্যাঁ, দেন আপনি অ্যাডজাস্টমেন্ট চাচ্ছেন কি রাতের মধ্যে আসবে কিনা। দেন আপনি ডেসক্রাইব করছেন যে আপনি অমুক পণ্যটি অর্ডার করেছিলাম অমুক তারিখে, সেটা আজকে বিকালে আসার কথা ছিল, এখনো আসেনি। হ্যাঁ, দেন আপনি কার্টেসিয়াসলি তাদেরকে বলুন যে ভাই কোনো প্রবলেম থাকলে আমাকে জানান, কেন লেট হয়েছে, আর হচ্ছে আমি অনুগ্রহ করছি বা অনুরোধ করছি আজকে রাতের মধ্যে প্রোডাক্টটি আমাকে পাঠিয়ে দিলে আমার জন্য ভালো হয়, ঠিক আছে, বা আমার কাজটি করতে সুবিধা হয়, এরকম ভাবে। হ্যাঁ, কার্টেসিয়াসলি আর কি আপনি প্রম্পট মানে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য তাকে অনুরোধ করবেন, সাজেস্ট করবেন। এটা হচ্ছে ক্লেম, ঠিক আছে। তাহলে কি হলো, ক্লেম হচ্ছে আপনি কোনো কিছু দাবি করছেন, আর অ্যাডজাস্টমেন্ট কি, এই দাবির রিপ্লাইটা হবে অ্যাডজাস্টমেন্ট। আগে আমরা কি দেখেছি, আপনি যেটা অর্ডার করেছেন, অর্ডার কমপ্লিট হওয়ার পরে বিপরীত পক্ষ থেকে যিনি অডিয়েন্স ছিলেন তিনি যে মেসেজটা রিপ্লাই দিয়েছেন সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। তেমনটাই কাস্টমার যখন কোনো প্রবলেম ফেস করছে, সে যে ক্লেম করে দাবি করে কোনো মেসেজ করবে সেটা হচ্ছে ক্লেম। তার রিপ্লাই করে যখন কোনো কোম্পানি রিপ্লাই করবে সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্টস, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট মেসেজ অ্যাকসেপ্ট দি ভ্যালিডিটি অফ দি ক্লেম। তার মানে আপনি যখন অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন তখন আপনি ভ্যালিডেট করছেন যে ক্লেমটি এসেছে সেটাকে ভ্যালিডেট করছেন। তাহলে আপনাকে কি করতে হবে, গ্রান্ট দি রিকোয়েস্ট ইন দি ফার্স্ট সেন্টেন্স অর সাবজেক্ট লাইন, মানে প্রথমে একটি রিকোয়েস্ট দিয়ে শুরু করবেন। হ্যাঁ, প্রথমেই কিন্তু আপনি না না ভাই আমাদের এরকম হয় না, আমাদের তো এরকম হওয়ার কথা না, ঠিক আছে, একটা ক্লেম এসেছে আপনি এরকম বললেন, তা নয়। আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে ভাই প্লিজ হোল্ড এ মিনিট বা জাস্ট ওয়েট, একটু ওয়েট করুন, we are finding out this situation, we're trying to solve it, ঠিক আছে। একটা রিকোয়েস্ট আপনি তাকে পাঠিয়ে দিলেন, আর প্রথমেই রিকোয়েস্ট দিয়ে শুরু করলেন। দেন কি, প্রোভাইড নেসেসারি ডিটেইলস অ্যাবাউট দি অ্যাডজাস্টমেন্ট। তারপরে আপনি প্রবলেম যদি থেকে থাকে বা আপনার যদি জানা থাকে প্রবলেমটা লিখলেন, অথবা আপনি কত সময়ের মধ্যে তাকে অ্যাডজাস্টমেন্ট মানে আবারও রিপ্লাই করবেন সেটা আপনাকে জানালেন, এবং ইন্ড উইথ আ কর্ডিয়াল ওপেন ইনভাইটেশন ফর ফার্দার বিজনেস। হ্যাঁ, তার মানে আপনি কি করলেন, শেষ করছেন যখন, তখন আপনি বলবেন যে ভাই আমাদের যেটা হয়েছে এটা একটা ভুল হয়েছে, অথবা এটা অমুক প্রবলেমের জন্য অর্গানাইজ হয়েছে, তার পক্ষ থেকে আমরা ভবিষ্যতে চেষ্টা করব এই ধরনের ভুল বা এই ধরনের সমস্যা যাতে অ্যারাইজ না হয়। অ্যান্ড তাকে আবার পুনরায় আমরা আশা করব আপনি আবার আমাদের সাথে ডিল করবেন, আবার আপনারা আমাদের সঙ্গে বিজনেস করবেন, অথবা আপনি আমাদের থেকে আবার কেনাকাটা করবেন, এবং ভবিষ্যতে আমরা আপনার প্রতি অবশ্যই কর্ডিয়াল থাকবো, ঠিক আছে। এরকম ভাবে একটি অ্যাসেসমেন্ট মেসেজ শেষ হবে। আবারও আসে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স মেসেজ, ঠিক আছে। আমরা শেষের দিকে চলে এসেছি। রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, কোনো রিকোয়েস্ট আছে, ঠিক আছে,
তাহলে কোনো কাস্টমার বা কেউ রিকোয়েস্ট করতে পারে মেক্স আস্ক ফর ইনফরমেশন, অ্যাপ্রুভাল, পারমিশন, কোঅপারেশন অর অ্যাসিস্ট্যান্স। যেমন আপনারা রিকোয়েস্ট করেন অনেক, আবার অনেক অ্যাপ্রুভাল নেওয়ার জন্য রিকোয়েস্ট হয়, ঠিক আছে? আপনারা কোনো মানে কেউ কোনো ইনফরমেশন নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে, কেউ কোনো সহযোগিতা নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে, পারমিশন নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে, এগুলো রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে এগুলো কি হবে? এগুলো স্টেট দি মেসেজ মেজর রিকোয়েস্ট ইন দি ফার্স্ট সেন্টেন্স। প্রথমেই মেজর রিকোয়েস্ট দিয়ে শুরু করতে হবে, দেন মেক দি রিকোয়েস্ট ক্লিয়ার উইথ অ্যাডিশনাল ডিটেলস। মানে রিকোয়েস্টটা ক্লিয়ার করতে হবে, কেন চাচ্ছেন, কি প্রবলেম, সবগুলো অ্যাডিশনাল ডিটেলস লিখতে হবে। দেন এন্ড precisely and indicate the action you expect. মানে আপনাকে ইন্ডিকেট করতে হবে, সরাসরি যদি বলতে নাও পারেন তাহলে ইন্ডিকেট করতে হবে যে আপনি কোন ধরনের অ্যাকশন এক্সপেক্ট করছেন, ঠিক আছে? এই রিকোয়েস্টের বিপরীতে যখন কোনো রিপ্লাই আসবে সেটাকে বলা হচ্ছে রেসপন্স মেসেজ। এটা প্রোভাইড করে অপরচুনিটিস টু এস্টাবলিশ গুডউইল এন্ড প্রমোট বিজনেস। মানে আপনি যে রেসপন্স যদি করেন ফেভারেবলি, তাহলে আপনার বিজনেসটা রান প্রমোট করবে। দেন কিভাবে হবে? আনসার দি রিকোয়েস্ট ইন দি ফার্স্ট সেন্টেন্স। আপনি রিকোয়েস্ট যেটা এসেছে তার আনসারটি ফার্স্ট সেন্টেন্সে করে দিলেন। দেন ইনক্লুড অ্যাডিশনাল পার্টিনেন্ট ইনফরমেশন। তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য আপনার যে ইনফরমেশন গুলো দেওয়ার প্রয়োজন সেই ইনফরমেশন গুলো দিলেন। দেন ইন্ড উইথ আ গুডউইল স্টেটমেন্ট। দেন শেষ করলেন একটা গুডউইল স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আজকের ক্লাসের টপিক ছিল। তাহলে আমরা একটা ব্রেকে যাব। ওকে, আমরা একটা ব্রেকে